আপনারা যারা বাচ্চার টিকা নিয়ে কথা বলছেন, প্রশ্ন করছেন কি কি টিকা দিতে হবে, কি কি না, সরকারি টিকার বাইরে কি দিতে হবে কি না, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেও একটা আমার ভিডিও মনে হয় 1-2টা করা আছে, তারপর আজকে বলছি সরকারি যে টিকাগুলা সেগুলা সামহাও অনেক জায়গায় এখন সাপ্লাই অনেক টানাটানি পড়ছে। হ্যাঁ, তো আমি মনে করি যে আপনারা যারা সরকারি টিকা দিচ্ছেন বাচ্চাগুলোর জন্মের পর থেকে যে সময় যেই টিকাটা দেওয়ার কথা সেই টিকাটা সেই সময় দেওয়ার চেষ্টা করেন। যদি আপনার নিকটস্থ টিকা কেন্দ্রে সেই টিকাটা না পাওয়া যায় তাহলে যে জায়গায় টিকাটা পাওয়া যায় সেই জায়গায় একটু মানে আশেপাশে আর একটু খোঁজখবর নেন, যেন ওর সময় মতো যে বয়সে টিকাটা নেওয়ার কথা সেই বয়সে যেন টিকাটা নেওয়া যায়। একটা টিকার সময় যদি পিছিয়ে যায় তাহলে সাথে সাথে কিন্তু পরবর্তী টিকাগুলোরও সময় পিছিয়ে যাবে, তাই না? সেই জন্য চেষ্টা করবেন যে সময় মতো টিকাগুলো দিয়ে দিতে। যদি নিকটস্থ বা যেই সেন্টার থেকে আপনি একটা টিকা নিয়েছেন সেই সেন্টারে যদি টিকাটা অ্যাভেলেবল না থাকে তাহলে অন্য সেন্টার থেকে নিন। একটু চেষ্টা করে আশেপাশের সেন্টারগুলোও খোঁজ নিন, যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে নেবেন। কারণ টিকাগুলো, সরকারি টিকাগুলো স্পেশালি কমপ্লিট করা খুবই জরুরি। বেসরকারি টিকা কিন্তু এখনও বাজারে অ্যাভেলেবল আছে, কিন্তু সরকারিগুলো সাধারণত দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় একটু অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। সো আপনার বাচ্চার জন্য এখনই সচেতন হন, টিকাগুলা, সরকারি টিকাগুলা যে সেন্টারে অ্যাভেলেবল সেই সেন্টার থেকে। এমন কোনো কথা নেই যে একই সেন্টার থেকে সব টিকা নিতে হবে। আপনি সরকারি টিকা যেখানে যেখানে অ্যাভেলেবল যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে, আপনার পরিচিত অপরিচিত যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। এখানে অ্যাভেলেবিলিটিটা এখন আসলে বেশি ম্যাটার করছে, যেহেতু টিকার নাম্বার বা অ্যাভেলেবিলিটি একটুখানি এখন শর্টের দিকে। চারিদিকে অনেক হসপিটালে দেখা যাচ্ছে যে সাপ্লাইটা দিতে পারছে না, অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারছে না। বিসিজি থেকে শুরু করে আরও অনেক টিকাই এখন একটু নাম্বারে কম পড়ে যাচ্ছে টিকার ক্যান্ডিডেটের তুলনায়। তো সুতরাং আপনার বাচ্চার ভবিষ্যৎটা সিকিউর করার জন্য টিকাগুলো নেওয়া খুবই জরুরি। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, সবাইকে বলবো যে আপনারা টিকাগুলো যেই সেন্টার থেকে অ্যাভেলেবিলিটি পাবেন সেই সেন্টার থেকে, যখন তার সময় আসবে, টিকা নেওয়ার সময় আসবে, তার অ্যাটলিস্ট 1 মাস বা 15 দিন আগের থেকেই আপনি টিকা সেন্টারগুলোতে বুকিং দিয়ে রাখবেন, যাতে আপনার বাচ্চাটা টিকাটা ঠিক মতো পায়, সময় মতো পায়, এই দিকে খেয়াল রাখবেন। আর বেসরকারি টিকার ক্ষেত্রে বলবো যে জন্মের পর থেকে একটা টিকা 8 মাস বয়স পর্যন্ত একটাই টিকা কেবল অ্যাভেলেবল থাকে, মানে দেওয়া যায় বেসরকারি টিকা, সেটা হচ্ছে রোটা ভাইরাল ভ্যাকসিন। ঠিক আছে, যেটা হচ্ছে আপনি 1.5 মাস বয়স থেকে 8 মাস বয়স পর্যন্ত দেওয়া যেতে পারে। তারপরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, এইগুলা বিশেষ করে জরুরি। এবং হেপাটাইটিস এ এবং টাইফয়েডটা বেশি জরুরি, ইনফ্লুয়েঞ্জা তো আরও বেশি জরুরি। রোটা ভাইরাসটা আমি ওইরকম জোর দিয়ে বলছি না, আপনারা নিলে ভালো, না নিলে ক্ষতি নাই, কিন্তু বাকিগুলো যেগুলো বললাম সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। এটা আমরা মনে করি যে প্রত্যেকটা বাচ্চারই নেওয়া উচিত। আর এর বাইরে যতগুলো এনলিস্টেড যে টিকাগুলো আছে মেনিনগোকক্কাল নিউমোকক্কাল, সেগুলো আপনারা আপনাদের চয়েস মতো আপনাদের পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে আপনার বাচ্চার শারীরিক গঠন অনুযায়ী আপনাদের সিলেক্ট করতে হবে। বুঝা গেল? কথাগুলো মনে রাখবেন। এবং টিকা কিন্তু অনেক বাচ্চাদের টিকা কিন্তু অনেক সেন্সিটিভ একটা ইস্যু, তাই না? এই ব্যাপারটা একটু ক্যালকুলেট করে অন্যান্য ফ্যাক্টরগুলো যেমন বাচ্চার জন্য আপনারা নির্ধারণ করে দেন, তেমনি টিকার ব্যাপারটাও আপনারা একটু কেয়ারফুলি ক্যালকুলেশন এবং ক্যালেন্ডার রেগুলেশনটা মেনটেন করবেন। আশা করি এতে ওদের ভবিষ্যৎ সিকিউরটা করা সম্ভব হবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।